মন্ডলী তিনি ও করব ও যে বাজার খায় দুপুর 3 বছর নেই আগলো যে তিনি কুটুম খামটা খাই মানতে নাই যত অকরা চাকরা হলো তিনি পিএসসিও কেন্দ্রীয় কমিটিতে ওই জবানি চিবাই আপনারা সবাইকে পিএসসি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে লাল সালাম। আমার মায়ের বাবার বয়সিষ্ঠ যারা অভিভাবক রয়েছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন, আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে 5 বছরের একটা সরকার এবং একটা সিনেমা দেখতে পেয়েছেন আপনারা, যে সিনেমাতে ভিলেন ছাড়া কোনো কিছুই আপনারা দেখতে পাননি, যে সিনেমাতে শুধুমাত্র ভিলেন, শুধুমাত্র গুন্ডামি, শুধুমাত্র ডাকাতি করা, মানুষের বাড়িঘর জ্বালানো ছাড়া কিছুই দেখতে পারেনি। এই 5 বছরের একটা ফিল্ম দেখার পরে আগামী 16 তারিখে এই ফিল্মের মূল্যায়ন করার সময় আপনারাও 16 তারিখে এই ফিল্মের মূল্যায়ন করবেন। বেশি কিছু বলার নেই। কেন আপনারা 16 তারিখে আমরা যারা ছাত্র যুব রয়েছি, আমরা কেন বামপন্থী প্রার্থীদেরকে আমরা সমর্থন করছি? আমরা যারা এসএফআই করছি, আমরা যারা ডিএসইউ করছি, আমরা যারা ডিওয়াইড করছি, আমরা যারা টিওয়াইড করছি, আমরা কেন বামপন্থীকে সমর্থন করছি? জাস্ট আপনাদের সামনে একটু তুলে ধরার আমি চেষ্টা করছি। বাংলা বাইলেও শাসি নাই, তামিলকে যাতে যত বুঝি নাই। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের এখনকার কি অবস্থা, শিক্ষার কি বেহাল অবস্থা। ইতিমধ্যে আমি যখন আগরতলা থেকে করবুকে আসছিলাম দেখতে পেয়েছি একটা সময় আমাদের ত্রিপুরা রাজ্য শিক্ষার দিক থেকে ভারতবর্ষের একটা নতুন পথ দেখাতো। শিক্ষার দিক থেকে ভারতবর্ষের প্রথম স্থান অধিকার করতো। কেরলের পথ যদি আমরা ধরি, আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভারতবর্ষের সমস্ত রাজ্য जिनसे नेक्स्ट जनरेशन जिनसे किताल प्रजन्म खाइतो एक किताल प्रजन्म समाजन उत्तर नानी मत क्षमता करी নাই आणि पूर्ववर्त सगळ्या शिक्षण व्यवस्था राज्याची कर्मसंस्थान व्यवस्था कम হয়েছে কত 40,000 তোমারে বছর 50,000 চাকরি রইলে কিন্তু এই 4.5 বছর ধরে রেসিপিআইটি সরকার বসে চাকরি রাখা রেসিপিআইটি বসে সরকার চাকরি রাখা 13,984 জন চাকরি রাখা চাকরি নেই আছে চাকরি না দিয়েছে এই সরকার বছর 50,000 চাকরি মানে না কাটছে 13,984 জন চাকরি আর বেশি এসপি 1400 আউটসোর্সিং 5,000 এর উপর আউটসোর্সিং মানে তো তিনি বকরি খেনা বকরি চাকরি কন্ট্রাক্ট সিস্টেম আর বরং 50,000 বছর চাকরি ধ্যান থাকা নগর রোজগার রয়েছে নগর রোজগার নিয়ে নগর গুন্ডা পালাই থাকে দাদা মনে না আমি কেমন চাকরি ঘুরে নিয়ে পেনড্রাইভ যিনি ট্যাবলেট যিনি ড্রাগস মন্ডল সভাপতি পুলিশ এরেস্ট করতে কামসা মন্ত্রী কোন খাই যাব এই ছেড়ে দাও ওরা আমার লোক পুলিশের রমরাম না পুলিশ ভাইয়া কিন্তু সাইকেল বড় সুশাসন বড় সুশাসন 25 বছর ধরে দাম থাকে এই গর্বক সাব ডিভিশন পারবুর যে তিনি মহকুমা বামপন্থীর অবদান কর্মগুলোর এই থালচা বামপন্থীর অবদান টিওআইএফ বিএনপি টিএসইউর অবদান আর বরং সাহসনে 25 বছর দাম থাকে 25 বছর দাম থাকে এই 25 বছরের বেশি করে তিনি কর্মকর যাকে সংসারিয়াতে কর্মগুলোর অবস্থা বাবাইতে মানে টিওআইএফ নেতা চিনি ওর কর্মগুলি মহকুমা কমিটির এই কর্ম এলাকার কগি কোথা যাবে কমলা সাধন জগতে কগি কোথা জায়গা কর্মগ টিওআইএফ হুয়ে ওই ইতিহাস প্রবিধানে এনেছে সেই কর্মগ হয়তো মানে সাজা করালো সরাইপুর সিংহ আম কর্মগ ফাইজা সাইবা অমরপুর ভাই তেমন কর্মগ সিয়াদে আছে কর্মগুলোর অবস্থা বাবাইতে মানে আর সাইটা মানে 25 বছর দাম কাইয়া সা খাই মানে 25 বছর খাই জায়গা 5 বছর ভাই ধ্বংস কাইয়া তামা ধ্বংস কাইয়া শিক্ষা ব্যবস্থা হাসিং শাখা রোজগারের ব্যবস্থা রেগানি ব্যবস্থা তারপর জায়গা সব পয়সা 2017 বামপন্থী সরকার তোমরা রেগা কদিন না খাই টাকা পঞ্চায়েত রেজিস্টার খুলে দিয়ে প্রায় 80 দিন হয় সামনে মাকাই যেটু 18 সরকার চলে জায়গা রেগানি সব বছর দিন চলে 65 দিন রেজিস্টার খুলে দিয়ে পঞ্চায়েত টাকা যেসা ভিডিও অফিস অরণ তো থামি না দি ভিডিও স্যার পার্সেন্ট দি কদিন চলে কাজ সরকারকে তার ফ্যামিলি যাগুলো রেগা 2000 ফরেনে যায় ফরেনে যায় ধাপ্পা দিয়ে চলছে এই সাবরুমে এখানে একটা হাট হবে
ইন্টারন্যাশনাল হার্ট হবে এই নামে একটা জায়গা নিয়েছিল, এই জায়গাতে কেলেঙ্কারি করেছে, বলেছিল জেলায় জেলায় হাসপাতাল খুলবে, স্কুল খুলবে, এইমস খুলবে, কিছু করেনি এই সরকার, সব ধ্বংস করে ফেলেছে। তারপর এসছে নতুন মুখ্যমন্ত্রী, ছাপ্পা মুখ্যমন্ত্রী। বিগত দিনে আপনারা দেখেছেন এই সাক্ষাৎ ছাপ্পা মুখ্যমন্ত্রী মানিক শাহ। নাম মানিক হলেই আসল মানিক হয় না, হীরা হইলেই আসল হীরা হয় না, হীরা নকলও থাকে, মানিক নকলও থাকে। এই মানিক নকল মানিক, এই মানিক পচা মানিক, এই মানিক মানুষের উপকার করতে পারে না, এই মানিক মানুষের ভালো করতে পারে না। ভালো করতে পারে বামফ্রন্ট, ভালো করতে পারে টিওয়াইএফ, ভালো করতে পারে টিওয়াইএফ, এসএফআই, টিএফইউ ধ্বংস করে দিয়েছে। বিগত উপনির্বাচনে কি করেছে ওরা আমরা দেখেছি। আমাদের রাজ্যের 4 জায়গায় উপনির্বাচন হয়েছে। উপনির্বাচনের দিনে আগের দিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভাড়াটিয়া গুন্ডা নিয়ে বুথ দখল করার জন্য বসেছিল। আক্রান্ত খালি বামপন্থীরা হয়নি, ও বামপন্থীরা হয়নি, বিজেপির লোকেরা হয়েছে। আমরা দেখেছি এই শাসন ব্যবস্থা মানিক সাহার আমলে। মানিক সাহা বলে ছাপ্পা মুখ্যমন্ত্রী ভোটে জয় হওয়ার পর বলে আমি তো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমার নাম হওয়া উচিত, কেন আমি তো বিজেপি সভাপতি, আমি তো বিধায়ক, আমি তো এমএলএ, আমি তো আবার সাংসদ, আমি তো আবার মুখ্যমন্ত্রী, আমার 4টা পদ। আমি বলি আপনাদের নাম গিনিস বুকে না ওয়ার্ল্ড রেকর্ডে উঠবে, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠবে, কিন্তু গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড না, ওইটা হবে জুমলা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। ওই জুমলা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রথম থাকবে নরেন্দ্র ভাই মোদীর নাম, অমিত শাহর নাম, হেমন্ত বিশ্ব শর্মার নাম, গরুর বাবা বিস্কল বাবা দেবধরের নাম, তারপর বিপ্লব কুমার দেব, তারপর নাম হবে আশিস শাহর নাম। এখন